মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেনার জন্য দোয়া কামনা করছি, তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি, বিগত দিনে এই মসজিদের যিনি ক্যাশিয়ার ছিলেন, শ্রদ্ধেয় বড় ভাই আজহার ভাই, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আজকে 9টা 20 না 25 মিনিটে হবে। তা আমরা দোয়া করব আল্লাহ পাক তেনাকে যেন ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ক্ষমা ছাড়া আমরা কেউ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। যারা দুনিয়ার থেকে চলে যায় তাদের মতো মাজলুম আর কেউ হতে পারে না। কবরের জীবনটাই হচ্ছে মাজলুমি জীবন, কোনো সহযোগিতা নাই, কোনো সাহায্য নাই, ওখানে কেউ কারো উপকারে আসবে না। যার যতটুক আমল অতটুক আমলের উপরে তার বিচার হবে। এজন্য কামনা করছি তার দুনিয়াবি জীবন যত আমল তিনি করেছেন, নেক আমল, এই আমলের বদৌলতে আল্লাহ পাক তার জিন্দিগির সমস্ত গুনাহ-খাতা যেন ক্ষমা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহর কাছে কবুল হয় নেক আমলগুলো, এর বদৌলে আল্লাহ পাক যেন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ জামিউত তিরমিজির 241 নম্বর হাদিস, আমি আজকে হাদিসটা থেকেই আমার আলোচনা আমি শুরু করতে চাই ভূমিকা ছাড়াই। এই হাদিসটির গুরুত্ব দেখেন কীরকম। এই হাদিসের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আমরা কেউ আল্লাহর একটা নির্দেশ আছে, এই নির্দেশটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে দুইটা জিনিস থেকে, দুইটা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। কি বলবেন না সুবহানাল্লাহ? কয়টা জিনিস? দুইটা জিনিস থেকে আল্লাহ মুক্তি দান করবেন। তাহলে হাদিসটা বলি আগে। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জুমআতিন। এর অর্থ হলো, মান, যে কেউ, নারী হোক পুরুষ হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতে সালাত আদায় করে। কতদিন? আওয়াজ হয় নাই, সবাইকে বলতে হবে। 40 দিন। কথাটা কার? আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবীর কথা। একটু মনে করেন তো, আলেম থাকলে একটু লক্ষ্য করেন। মান সাল্লা লিল্লাহি 40, 40কে আরবিতে বলা হয় আরবাঈনা, 40কে। তা 40 ইয়াওমান ফি জুমআতি, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 40 দিন সালাত আদায় করে, এই 40 দিন সালাত আদায় করলে কি হবে? তারপরের অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে তাহরিমা পাবে, অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে। মানে জামাত শুরু হয়ে গেছে, আপনি চলে আসছেন, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা পাবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দুইটা জিনিস কি করবেন? দান করবেন। দুইটা জিনিস, এমন গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এক নাম্বার হলো বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন। এ কথাটা কে বলতেছেন? আল্লাহর নবী। কে বলতেছেন? আল্লাহর নবী। 2 নম্বরে
ওয়াবারাআতুম মিনান নাফাক, ওই ব্যক্তির চরিত্র থেকে, ওই ব্যক্তির অন্তর থেকে, ওই ব্যক্তির আদর্শ থেকে মুনাফিকি দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস পাওয়া গেল? দুইটা। এক নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কে দিবেন? আল্লাহ। দুই নম্বর, মুনাফিকি চরিত্র আল্লাহ পাক দূর করে দিবেন। তাহলে দুইটা পাইলাম। আবার বলেন তো সবাই, কয়টা? দুইটা। এক নম্বর কি? জাহান্নামের আগুন থেকে কি করবেন? মুক্তি দান করবেন। দুই নম্বরে মুনাফিকি আল্লাহ পাক এই আদর্শ থেকে দূর করে দিবেন। তাহলে পাওয়া গেল কয়টা? দুইটা। তাহলে কন্ডিশন হলো তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 40 দিন জামাতে সালাত পড়তে হবে। কয়দিন? 40 দিন। এখন দেখেন তো, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, 40 দিনের হিসাব বাদ দেন, সারা দিনের সালাত যারা পড়লো না ইচ্ছাকৃতভাবে, তারা কি করলো? কবিরা গুনাহ করলো। কি করলো? কবিরা গুনাহ করলো। যদি ওই কবিরা গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাকে জাহান্নামে যাইতে হবে।